তো আজকে আমরা আরেকটা নতুন প্রবলেম সলভ করব। এটাও হইতেছে যে ল্যাবের একটা কুইজ। সো এই প্রবলেমটা ইফ এলসের একটা প্রবলেম। সো প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারাটাই হচ্ছে যে এখানকার মূল চ্যালেঞ্জ। অ্যান্ড তোমরা যদি এই প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারো তাহলে খুব সহজেই আসলে প্রবলেমটাও সলভ করতে পারবা। সো বেশি চিন্তাভাবনা করার দরকার নাই যে প্রবলেম স্টেটমেন্টটা অনেক বড়। সো এত কিছু না ভেবে চলো আমরা একটু প্রবলেমটা পড়ার চেষ্টা করি আর বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কী বলছে এখানে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আসলে ক্লিয়ার আপ হয়ে যাবে। আচ্ছা, সো এখানে বলছে রাইট এ জাভা প্রোগ্রাম, ঠিক আছে? রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট টেক, আচ্ছা আমার মনে হয় ক্লাসে কেউ জয়েন করতে পারে। সো আমি সেটাকে একটু ওপেন করে দিই যাতে করে সবাই ঢুকতে পারে। আচ্ছা, সো এখানে কি বলছে, রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট সিমুলেট আ সিম্পল ভেন্ডিং মেশিন। আচ্ছা, সো আমাদেরকে ভেন্ডিং মেশিনের জন্য একটা জাভা প্রোগ্রাম লিখতে হবে। দ্য প্রোগ্রাম বিগিনস বাই টেকিং টু ইন্টিজার ইনপুট। তার মানে এখান থেকে আমি একটা ক্লু পাইলাম। ক্লুটা কি, এখানে আমাকে বলছে যে আমি দুইটা ইউজার ইনপুট নিতে পারবো এবং দুইটাই আসলে ইন্টিজার হবে। এখানে ডাবল বা অন্য কিছু কিন্তু হবে না, সেটা খুব স্পেসিফিকলিভাবে মেনশন করে দিছে। সো আমি এটা খুব সহজে বুঝতে পারলাম। আচ্ছা, সো প্রথমটা কি, প্রথমটা বলতেছে যে ইউজারের ব্যালেন্স, আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি ওই ভেন্ডিং মেশিন থেকে বা আমি অ্যাজ এ কাস্টমার কী কী কিনতে চাই, ওয়ান টু পারচেস। আচ্ছা, বুঝতে পারলাম, কনটেক্সটটা বুঝতে পারলাম যে একটা কাস্টমার একটা দোকানে যে কিছু পারচেস করবে, তার কাছে কিছু টাকা থাকবে, সেটা আমাকে ইনপুট হিসেবে নিতে হবে কত টাকা থাকবে, অ্যান্ড ওই দোকান থেকে সে কী কী আইটেম কিনবে সেই আইটেমগুলোর একটা ইনপুট নিতে হবে। আচ্ছা, ভালো কথা। Each item is selected by entering a number from 1 to 0 where each number corresponds to a specific item with fixed price. The item available, item 1 chips 50 টাকা, item 2 চকলেট 60 টাকা, item 3 তে জুস হচ্ছে 80 টাকা, আর চতুর্থ আইটেম হচ্ছে স্যান্ডউইচ 100 টাকা। তার মানে ওই দোকানের টোটাল 4টা আইটেম আছে। আমি অ্যাজ এ কাস্টমার ওই দোকান থেকে এই 4টা আইটেমের যে কোনো একটা আইটেম কিনতে পারি বা 2টা আইটেম কিনতে পারি ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। আচ্ছা, ভালো কথা। সো এখানে বলছে যে তাহলে ইনপুট কী কী নিতে পারবে, একটা হচ্ছে যে কত টাকা আছে সেটা নিবে, আর কি কোন আইটেমটা নিবে সেটা নিবে। সো আমরা একটু ইনপুটের দিকে দেখি। এখানে ইনপুট ইউজার কত দিছে, 133 দিছে এবং বলছে যে আইটেম সিলেক্ট করতে বলছে। আচ্ছা, সো এখানে 1 থেকে 4 এর মধ্যে সিলেক্ট করতে বলছে। 1 থেকে 4 এর মধ্যে সিলেক্ট করার পরে এখানে হচ্ছে সে 2 দিছে। সো 2 দিলে জিনিসটা কি হয় একটু যদি আমরা চিন্তা করি যে এখানে টোটাল টাকা আছে কত, এখানে টোটাল টাকা আছে হচ্ছে 133, তাই না? 133 থেকে সে কয় নম্বর আইটেমটা নিবে, সে নিবে 2 নম্বর আইটেম। 2 নম্বর আইটেম মানে কত টাকা, 2 নম্বর আইটেম মানে হচ্ছে 60 টাকা। তাহলে এখান থেকে যদি আমি বাদ দেই তাহলে আমার কাছে কত টাকা থাকবে, 3 6 আছে কত হলে 13, তার মানে 4 3 7, রাইট? 73 টাকা। সো এই 73 টাকা কিন্তু এখানে দেখাচ্ছে ব্যালেন্স এত টাকা। তার মানে আমাদের আরও কিছু জিনিসপাতি আছে যেটা আমাদেরকে একটু পড়তে হবে। সো একটু দেখি। সো এখানে কি বলছে, ফর ইচ পারচেস অ্যাটেম্প দ্য প্রোগ্রাম মাস্ট চেক ফলোইং কন্ডিশন। সো প্রত্যেকটা কেনার টাইমে প্রোগ্রামটা কিছু কন্ডিশন স্যাটিসফাইড করতে হবে। যদি বলছে ইফ দ্য ব্যালেন্স ইজ ইনসাফিসিয়েন্ট টু বাই, দ্য প্রোগ্রাম শুড প্রিন্ট ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ফর সিলেক্টেড আইটেম। যেমন আমার কাছে আছে কত, 133 টাকা। আমি যদি 2 প্রেস করি তার মানে এটা কি ইনসাফিসিয়েন্ট দেখাবে? দেখাবে না, কারণ 2 নম্বর আইটেমের দাম হচ্ছে 60 টাকা কিন্তু আমার কাছে আছে 133 টাকা। তার মানে এই ইনসাফিসিয়েন্ট এটা এখানে দেখায় নেই। সো যেহেতু এটা দেখায়নি এজন্য আউটপুটে কিন্তু ওই কথাটা আসে নাই। আচ্ছা, 1 নম্বর পয়েন্টটা বুঝলাম। ইফ দ্য ইনপুট ইজ ভ্যালিড অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ সাফিসিয়েন্ট, ইট শুড ডিডাক্ট দ্য আইটেম, ইট শুড ডিডাক্ট মানে কি, ডিডাক্ট মানে হচ্ছে বিয়োগ দেওয়া বা বাদ যাওয়া, ঠিক আছে? ডিডাক্ট দ্য আইটেম প্রাইস ফ্রম দ্য ব্যালেন্স। তার মানে যদি এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি ইনপুট ইজ ভ্যালিড মানে টাকা, ইনপুট মানে ইনপুট কোনটা, এই যে এখানে 2 নম্বর 1 থেকে 4, এখানে যেহেতু 4টা আইটেম আছে তার মানে আমি যদি 5 দিই সেটা তো ভ্যালিড হবে না, তাই না? সেটা তো ইনভ্যালিড হবে। সো আমার কাজ হচ্ছে যে একটা ভ্যালিড ইনপুট দেয়া। এখানে আমি একটা ভ্যালিড ইনপুট দিছি। সো ইনপুটটা ভ্যালিড আছে এবং ব্যালেন্সটা সাফিসিয়েন্ট আছে। ব্যালেন্স আমার কাছে সাফিসিয়েন্ট আছে বিকজ 2 নম্বরটা কেনার জন্য 60 টাকার বেশি থাকলেই হয়তো এখানে আমি সাফিসিয়েন্ট আছে। সো যদি এই দুইটা হয় তাহলে আমি কি করব, বিয়োগ দিব।
হ্যাঁ আমি বিয়োগ তো দিছি, বাট বিয়োগ দেওয়ার পর এখানে আসা উচিত 73, বাট এখানে দেখাচ্ছে 23, তার মানে সামথিং ইজ হ্যাপেনিং, সেটা আমরা দেখি। এখানে কি বলছে, ইফ দ্য রিমেইনিং ইজ অ্যান ইভেন নাম্বার। আচ্ছা এখন তুমি বলো যে এই যে আমি যে রিমেইনিং করলাম, রিমেইনিং মানে কি, আমি বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যেটা পাইলাম এটা কি আসলে একটা অড নাম্বার নাকি একটা ইভেন নাম্বার? এই 73 এটা কি একটা অড নাম্বার নাকি ইভেন নাম্বার? অড নাম্বার। অড নাম্বার, 73 হচ্ছে একটা অড নাম্বার। সো অড নাম্বার হইলে কি হবে আর ইভেন নাম্বার হইলে কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ইভিইএন, আচ্ছা। সো এখানে একটু পড়ে দেখি পুরোটা। ইফ দ্য রিমেইনিং ইজ অ্যান ইভেন নাম্বার, যেহেতু এইটা ইভেন নাম্বার না, এটা হচ্ছে একটা অড নাম্বার, দেন কি বলছে, আচ্ছা যেহেতু ইভেন, যদি যদি ইভেন হইতো সেক্ষেত্রে কি হবে, ইট উইল প্রিন্ট আ কনফার্মেশন মেসেজ উইথ দ্য রিমেইনিং প্রাইস। যেমন 120 টাকা, এটা হচ্ছে আমার সেকেন্ড ইনপুট, এটা হচ্ছে এক টাইপের ইনপুট, এটা হচ্ছে আমার সেকেন্ড ইনপুট। সো আমরা সেকেন্ড ইনপুটটা একটু দেখার চেষ্টা করি। সো সেকেন্ড ইনপুটে আমার কাছে আছে কত টাকা, 120 টাকা। আমি 2 নম্বর আইটেমটা নিছি, 2 নম্বর আইটেমের দাম কত, 2 নম্বর আইটেমের দাম হচ্ছে 60 টাকা। সো আমি এখান থেকে 60 টাকার আইটেমটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর আমাদের কাছে থাকে কত, 60 টাকা। এই 60 টাকা অ্যাকচুয়ালি অড না ইভেন? এটা বলো, এটা হচ্ছে একটা ইভেন, তাই না? ইভেন না? হ্যাঁ। হ্যাঁ, এই 60 হচ্ছে একটা ইভেন। দ্যাটস ওয়াই ইভেনের জন্য এখানে কি বলছে, কনফার্মেশন এবং হইতেছে যে প্রিন্ট দ্য কনফার্মেশন মেসেজ। কনফার্মেশন মেসেজ কোনটা? কনফার্মেশন মেসেজ হচ্ছে তোমার এইটা, পারচেজ সাকসেসফুলি, পারচেজ সাকসেসফুলি, এটা হচ্ছে কনফার্মেশন মেসেজ। অ্যান্ড তারপরে কি বলছে, ইফ দ্য রিমেইনিং ব্যালেন্স ইজ অ্যান ইভেন নাম্বার, ইট উইল প্রিন্ট আ কনফার্মেশন মেসেজ উইথ দ্য রিমেইনিং প্রাইস। দেখো কনফার্মেশন মেসেজটা প্রিন্ট হয়েছে, রিমেইনিং প্রাইস 60 টাকায়, যে 60 টাকা এটা প্রিন্ট হয়ে গেছে। যদি এইটা কি হয়, আমার বিয়োগফলটা ইভেন হয় সেক্ষেত্রে। বাট আমি যখন, আমি যখন 133 টাকা যখন ছিল, তখন আমার রিমেইনিং ব্যালেন্স কত আসছিল, 73। এটা একটা অড নাম্বার। অড নাম্বার হলে কি হবে, ইফ দ্য রিমেইনিং ব্যালেন্স ইজ অড, দ্য প্রোগ্রাম শুড টেক অ্যানাদার ইউজার ইনপুট। তার মানে কি দাঁড়াইলো, যদি আমার একটা আইটেম কেনার পরে আউটপুটটা একটা অড নাম্বার আসে তাহলে আমি আবার কিনতে পারবো। সো এই জন্য দেখো এখানে আরেকটা ইনপুট চাইছে। সো তার মানে কি, আমাকে প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করতে হবে, এখানে ইভেন অড চেকার লাগাইতে হবে আমার। সো সেটা আমি কোড করে দেখাবো একটু পরে, আমি জাস্ট প্রবলেমটা বুঝাইতেছি। তার মানে কি, আমি বিয়োগ করার পর পরে 73 পাইছি, 73 পাওয়ার পরে আমি আবার কি বলছি, ঠিক আছে ভাই আমি যেহেতু সেকেন্ড আইটেম কিনতে পারবো তাহলে আমি সেকেন্ড বারে 1 নম্বরটা কিনতে চাই। সো যেহেতু 1 নম্বরটা কিনতে চাই, 1 নম্বরের দাম কত, 1 নম্বরের দাম হচ্ছে 50 টাকা। তাহলে তুমি এখন 73 থেকে যদি 50 বাদ দাও তাহলে তুমি পাবা হচ্ছে 23। এই 23 কিন্তু এখানে ফাইনালি আসে, ঠিক আছে? সো তাহলে আমি এই ইনপুটের ইস্যুটাও বুঝলাম, এই ইনপুটের ইস্যুটাও বুঝলাম। এখন থার্ড হচ্ছে কি, আমার ব্যালেন্সে যদি 40 থাকে অ্যান্ড আমি যদি আইটেম একটা কিনতে চাই, সো যেহেতু ব্যালেন্স 40, তার মানে ডিরেক্টলি আমি হচ্ছে যে এখানে বলে দিব যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ফর সিলেক্টেড আইটেম। কারণ এখানে 1 নম্বর আইটেম শুরু হয়েছে 50 টাকা থেকে, তারপর 60 টাকা, তারপর 80 টাকা, তারপরে 100 টাকা। সো 40 টাকা দিয়ে অ্যাকচুয়ালি আমি কিছু কিনতে পারবো না, তাই আমাকে এই জিনিসটা করে দিচ্ছে। সো আমি কি, মানে প্রবলেম স্টেটমেন্ট জিনিসটা তো বুঝছো, এখন এই জিনিসটা কোডে কনভার্ট করতে হবে, তাই না? সো এখানে এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখি যে সিম্পল ইনপুট 1 এর জন্য, এটার জন্য এক্সপ্লেনেশন দিছে। দ্য ইউজার স্টার্টেড উইথ ব্যালেন্স 133 অ্যান্ড পারচেস আইটেম 2, যেটা 60 টাকা ছিল। তাহলে টোটাল টাকা কত হয়, বাদ দিলে থাকে 73 টাকা। সিন্স দ্য রিমেনিং ব্যালেন্স ওয়াজ অড, যেহেতু এটা কি ছিল, অড ছিল, তাই কাস্টমার আরেকবার চান্স পাবে কেনার। সে হচ্ছে পরের বারে কি কিনছে, 1 নম্বর কিনছে, যেটার দাম ছিল 50 টাকা। এখন ফাইনাল 73 থেকে যদি এই 50টা বাদ দিই, এখানে 50 হবে অ্যাকচুয়ালি, 50 হবে। সো তাহলে আমরা কত পাবো, 23 টাকা। অ্যান্ড ফাইনালি সেটাই হইতেছে এখানে দেখাইছে। সো তুমি মানে প্রবলেমটা তো তুমি বুঝতে পারছো, তাই না? হুম। হ্যাঁ, বুঝছি। তাহলে চলো এটা আমরা একটু কোডে কনভার্ট করি, তাহলে আমরা আরো বেটার বুঝবো আর কি, ঠিক আছে? সো তো আমরা এটা হচ্ছে যে কোডে কনভার্ট করব। আচ্ছা, সো তাহলে আমরা প্রবলেম যেহেতু বুঝছি, এখন আমরা কোড করি। তাই আমরা এই পুরো জিনিসটা এখান থেকে হটাই দিলাম, অ্যান্ড হটাই দিয়ে আমরা এখানে কি করব, ইম্পোর্ট লিখব। ইম্পোর্ট
java.util.scanner, রাইট? আচ্ছা, এরপরে আমাদের কি লিখতে হয়, পাবলিক ক্লাস প্রবলেম দিলাম, ঠিক আছে, জাস্ট প্রবলেম। ওকে, এখন আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখব, স্ট্যাটিক ভয়েড মেইন, তারপরে স্ট্রিং, দেন আর্কস। যেহেতু এটা বিগিনার কোর্স, তাই আমি এগুলা ধরে ধরে দেখাইতেছি যাতে করে সবাই জিনিসগুলো বোঝে। এখন আমাকে ইউজার থেকে স্ক্যান করতে হবে, সো এই লাইনটা আমাকে লিখতে হয়, তাই না? ইউজার ইনপুট নেওয়ার জন্য is equal to কি, নিউ স্ক্যানার system.in system.in। আচ্ছা, সো তাহলে আমার জিনিসটা হয়ে গেল। এখন তুমি আমাকে বলো তো যে এখান থেকে আমাকে ইউজার থেকে কয়টা জিনিস নিতে হবে, কয়টা জিনিস নিতে হবে। একটা হচ্ছে ইনিশিয়াল ব্যালেন্স, এটা ইউজার থেকে ইনপুট নিতে হবে, অ্যান্ড হইতেছে যে হুইচ আইটেম। আচ্ছা, আরেকজন কি জয়েন করছে? না। আচ্ছা, সো তাহলে এখানে কি বলছে যে ব্যালেন্সগুলোকে প্রথমে হচ্ছে ইউজারের ব্যালেন্স, সো আমরা এখানে ইন্ট ব্যালেন্স দিয়ে এনসি ব্যালেন্স ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে অনেকগুলো আইটেম নিয়ে কথা বলা হয়েছে, সো আমি ইন্ট আইটেম নিয়ে জিনিসটা একটা ইনিশিয়ালাইজ করে রাখলাম। তারপরে হচ্ছে যে এখানে প্রাইস আছে, প্রাইস বলে একটা জিনিস আছে, এই যে 50 টাকা 100 টাকা, সো আমি এই প্রাইসটাকেও একটা ভ্যারিয়েবলে রাখলাম, এটা আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম। আচ্ছা, সো তাহলে এখন কি দাঁড়াইলো, আমরা প্রথমে এটা লিখলাম, ইনপুট ইউজার ইনপুট নিব, এটা ইউজার ইনপুটের জন্য লিখলাম, ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে যে ইউজার থেকে দুইটা ইনপুট নেওয়া। সো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা কথা লিখি, তাই না, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটার মধ্যে আমরা কি লিখব, এটার মধ্যে আমরা লিখব যে ইন্টার ব্যালেন্স, ঠিক আছে, ইউজারের থেকে আমি ব্যালেন্স তার কত টাকা আছে সেটা দিতে বলবো, ইন্টার ব্যালেন্স গেল। সো এখানে আমি এটা শেষ করলাম, দেন আমি কি দিব এবার, ইন্টার ব্যালেন্সের জায়গায় কি হবে, আমি যেহেতু ব্যালেন্স উপরে একবার নিয়ে নিছি, তাই আমি এখানে জাস্ট ব্যালেন্সটা লিখব, ব্যালেন্স ইকুয়াল টু এসসি ডট নেক্সট, কি হবে, এটা হচ্ছে একটা ইন্টিজার, কোশ্চেনে কিন্তু দেওয়া আছে যে এগুলা কিন্তু ইউজার ইন্টিজার ইনপুট নেবে, দ্যাটস আমার এখানে ইন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, সো ইন্ট হইল। এখন এখানে আমি আইটেম নিব, ঠিক আছে, সো আমি এখানে লিখি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে দেখো সেকেন্ড ইনপুট নেওয়ার কথা বলছে যে হুইচ আইটেম কাস্টমার ওয়ান্ট টু পারচেস, তার মানে আমাকে দুইটা আইটেম নিতে হবে, তাই না। সো আমাকে দ্বিতীয়বার যে ইনপুটটা নিব সেটা একটা আইটেমের জন্য ইনপুট নিতে হবে, সো আমি এখানে লিখি যে ইন্টার আইটেম নাম্বার, ইন্টার আইটেম নাম্বার হুইচ ইজ 1 থেকে 4 এর মধ্যে দিতে হবে। সো ইউজার এখানে আমাকে আইটেম নাম্বার দিবে, সেই আইটেমটা আমি ক্যাচ করব কোথায়, আইটেম, আইটেম ইকুয়াল টু এসসি ডট নেক্সট, কি হবে, ইন্ট। সো যখন ইউজার আমাকে আইটেমটা দিবে তখন আমার আইটেম নাম্বার 1 2 3 4 এই জায়গায় এসে স্টোর হবে জিনিসটা, রাইট। আচ্ছা, সো এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে লেটস সে ইউজার, এই জায়গায় আমি হচ্ছে যে ইউজার কোনটা দিছে সেটা তো আমাকে ডিটারমাইন করতে হবে, তাই না। সো আমি এখানে লিখি যে ইউজার কোন আইটেমটা সিলেক্ট করবে, হ্যাঁ, সেটা ডিফাইন করতে হবে, রাইট। আচ্ছা, সো সো এখানে আমি দিলাম যে ইফ আইটেম, ইউজার 1 দিতে পারে, তাই না, সো আমি এখানে লিখলাম ইফ আইটেম ইকুয়াল টু 1, দেন প্রাইস কত হবে বলো, দেন প্রাইস কত হবে বলো, ইউজার যদি 1 নম্বর আইটেম দেয় তাহলে প্রাইস কত হবে, প্রাইস হবে 50 টাকা, সো আমি এখানে লিখে দিলাম যে 50, রাইট। আচ্ছা,
তাহলে এই জিনিসটা আমি এখন কপি করি, কপি করে বাকি 4টার জন্য লিখে ফেলি। সো পেস্ট করলাম। এখানে ইফ হবে নাকি ইলস ইফ হবে? এখানে ইলস ইফ হবে, কারণ ইউজার তো অ্যাট এ টাইম একটা জিনিসই দিতে পারবে, ইউজার তো একসাথে 50 বা অন্য কিছু দিতে পারবে না, তাই না? সো ইউজার যদি 2 দেয় তাহলে কত হবে? 2 দিলে 60 হবে প্রাইস। আচ্ছা, সো এখানে এসে আরেকবার ইলস ইফ ইউজার যদি আইটেমের ভ্যালু কত দেয়? 3 দেয়, সেক্ষেত্রে আমার কত হবে? 80 টাকা হবে। সো আমি এখানে 80 টাকা দিলাম। আচ্ছা, এরপরে কি বলছে? আইটেম 4। সো ইউজার যদি এটা পুরোটাই কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং ইলস ইফের জায়গায় আইটেম 4 দিল, তাহলে এটার ভ্যালু কত হবে? 100। আচ্ছা, এখন ইউজার যদি বদমাইশি করে 5 দিয়ে দেয়, সেটাও তো আমাকে হ্যান্ডেল করতে হবে, তাই না? সো আমি এখানে ইলস দিয়ে কি করব? ইলস দিয়ে ওই বদমাইশি করার ব্যাপারটা হ্যান্ডেল করব। অ্যান্ড এখানে লিখে দিব যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে লিখব যে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এর মধ্যে আমি লিখব ইনভ্যালিড আইটেম নাম্বার, ইনভ্যালিড আইটেম নাম্বার, রাইট? সো আমি একটা ইমোজি সেট করে দিই। আচ্ছা, সো এরপরে আমি এখানে একটা রিটার্ন দিব, কারণ ইউজার যদি ইনভ্যালিড কিছু একটা দেয় তাহলে প্রোগ্রামটা তো আর চলার কথা না। সো রিটার্ন দিয়ে আমি প্রোগ্রামটা এখানে থামায় দিলাম। আচ্ছা, সো ফার এই পর্যন্ত আমি জিনিসগুলোকে কোডে কনভার্ট করছি। আমি যদি একটু জুম আউট করি তাহলে তুমি দেখতে পাবা যে আমি এখানে অ্যাকচুয়ালি কী করছি। আহামরি তেমন কিছুই করি নাই, জাস্ট সিম্পলি জিনিসটাকে শর্ট করার ট্রাই করছি আর কি, দ্যাটস ইট। ঠিক আছে, সো এটাই আর কি। হ্যাঁ, রিটার্নের ব্যাপারটা আবার একটু বলবেন, রিটার্নটা এখানে আচ্ছা, কিভাবে কাজ করবে? ধরো ইউজার এই যে এখানে যখন লাইনটা আমার এখানে আসবে, তখন তো ইউজার, আমি বলছি যে তুমি 1 থেকে 4 এর মধ্যে কিছু একটা ইনপুট দাও। তো ইউজার যদি 5 দেয়, 5 বলে কোনো আইটেম আছে এখানে? না। তাহলে এই 4টার কোনোটাতে প্রবেশ করবে? প্রথমে দেখো, আমি আইটেমের ভ্যালু 5 দিলাম, 5 দিলে কি এটার মধ্যে প্রবেশ করবে? করবে না। এটার মধ্যেও করবে না, এটার মধ্যেও করবে না, এটার মধ্যেও করবে না। এর জায়গায় আসবে, এলসে আসার পরে বলবে যে ইনভ্যালিড নাম্বার। ইনভ্যালিড নাম্বারের পরে আমি যদি রিটার্ন দিই তাহলে প্রোগ্রামটা এখান থেকে বন্ধ হয়ে যাবে, নিচের দিকে আর আসবে না। বুঝতে পারলা? আর কোনো কিছু প্রিন্ট হবে না, এই পর্যন্ত থেমে হ্যাঁ, যাবে। এটা প্রিন্ট হবে। এটা প্রিন্ট হওয়ার পরে এই 37 নম্বর লাইন এসে বন্ধ হয়ে যাবে। আমি যদি নিচে অনেকগুলো লাইন লিখি সেগুলো আর রান হবে না। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, সো তাহলে আমি মোটামুটি ইনপুট যা নেওয়ার দরকার সেগুলো তো নিলাম। এখন আমি পরের স্টেপে যাই। আচ্ছা, সো পরের স্টেপটা কি? তাহলে আমাকে এখন চেক করতে হবে যে ইউজার যে ব্যালেন্স দিছে, তাই না? ইউজার তো ব্যালেন্স দিছে, সো আমাকে এখানে ব্যালেন্সটা চেক করতে হবে। সো এই যে এই জিনিসটা যে কমেন্ট, এটা তো বুঝতেছে, তাই না? এই যে এটা যে কমেন্ট, এটা তো বুঝতেছো। এটা কিন্তু কোডের পার্ট না। আচ্ছা, সো ইফ, এখানে আমি ব্যালেন্সটা চেক করব। ইফ BALANC ব্যালেন্স লেস দেন কি বলো? প্রাইস। যদি ব্যালেন্স প্রাইসের থেকে কম হয় সেক্ষেত্রে কি প্রিন্ট করবে বলো তো? সেক্ষেত্রে প্রিন্ট করবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ফর সিলেক্টেড আইটেম, তাই না? ধরো যে তুমি ব্যালেন্স দিছো কত? 40, আর আমার প্রাইস দেখো, প্রাইস মানে সবগুলাই তো 40-এর বেশি না? হ্যাঁ। তাহলে এই কন্ডিশনটার মধ্যে তো প্রবেশ করবে। আমি এখানে 40 দিছি, বাট এখানে আমার প্রাইস ধরো যে আমি 1 নম্বর সিলেক্ট করছি, তাহলে কত? দেখো, আমি ব্যালেন্স দিছি 40, তার মানে ব্যালেন্সে আছে 40, আর আমি প্রাইস এখানে কত? 1 নম্বর, তার মানে আমি 1 নম্বর আইটেম সিলেক্ট করছি, তাহলে প্রাইস হচ্ছে 50। তো 40 তো 50-এর থেকে ছোট। সো তার মানে এখানে আমার প্রিন্ট করা উচিত কি? প্রিন্ট করা উচিত এরকম কিছু নয় যে ইনসাফিসিয়েন্ট জিনিসটা, এই যে এই লাইনটা। হ্যাঁ। সো এই লাইনটা আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, সো তাহলে এখানে আমি একটা কন্ডিশন হ্যান্ডেল করলাম, কিন্তু আমি এই যে এইটা তো এখন হ্যান্ডেল করি নাই, তাই না? এই যে এইটা। আচ্ছা,
সো তাহলে দেখো এটা যদি এরকম হয় তাহলে ইলস, এখন ইলসে আসি। ইলস, ইফের মধ্যে যদি এটা হয় তাহলে ইলসের মধ্যে কি হবে? ইলসের মধ্যে আমার ব্যালেন্সটা আউট হয়ে যাবে। যেমন ধরো যে সে কত দিছে, 120 টাকা দিছে, ঠিক আছে, সে 120 টাকা দিছে। সো তাহলে তার, এবং 2 নম্বর আইটেম সিলেক্ট করছে, 2 নম্বর আইটেমের ভ্যালু কত? 2 নম্বর আইটেমের ভ্যালু হচ্ছে 60 টাকা। তাহলে সেটা তো আমাকে বাদ দিতে হবে, তাই না? সো তাহলে ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স মাইনাস প্রাইস। লেটস সে ইউজার কত টাকা দিছে? 120 টাকা দিছে। তাহলে 120 টাকা যদি দেয় তাহলে ব্যালেন্সে কত জমা থাকবে? 120 টাকা থাকবে। আর সে 2 নম্বর আইটেমটা কিনতে চায়। সো তাহলে আইটেমে কত জমা থাকবে? আইটেমে 60 হয়ে থাকবে। সো এখানে আসবে, এখানে আসার পরে চেক করবে ব্যালেন্স 120 কি আইটেম 60 থেকে ছোট? দেখো এখানে কত আছে, এখানে তোমার এরকম হয়ে আছে না যে 120 লেস দেন 60। এটা কি ট্রু? না, এটা ফলস। এটা যেহেতু ফলস তাহলে কি ইফের মধ্যে ঢুকবে? না। ইলসের মধ্যে আসবে। এখন ইলসের মধ্যে আসার পরে দেখো ব্যালেন্স কত ছিল? 120। এখানে দিলাম 120 আর প্রাইসের ভ্যালু কত? 60। তো 120 আর 60 বাদ হয়ে ব্যালেন্সে কত বসবে? 60। এখন এখানে অ্যাকচুয়ালি যে ইস্যুটা ছিল, ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে যে তো এই ইলসে এসে তো ব্যালেন্সের ভ্যালু এখন কত হয়ে গেল? 60। আচ্ছা আমরা এই এক্সাম্পলটা নিয়ে হ্যান্ডেল করি। লেটসে সে কত দিছে? এখানে দেখো, এটা আমি মুছে দেই। লেটসে 133 টাকা সে দিছে। সো আর আর 1 নম্বরের জন্য সে কত নম্বর আইটেম সিলেক্ট করছিল? প্রথমে সিলেক্ট করছিল হচ্ছে তোমার 2 নম্বর। সো 2 নম্বরের ভ্যালু কত? 2 নম্বরের ভ্যালু হচ্ছে 60। সো এখানে আমি দিলাম 60। সো তুমি বলো এটা কি ট্রু? না। এটা যেহেতু ট্রু না, তাহলে কি এর মধ্যে প্রবেশ করবে? না। এর মধ্যে প্রবেশ করবে না। এর মধ্যে যদি প্রবেশ না করে তাহলে অবশ্যই এর মধ্যে প্রবেশ করবে। অ্যান্ড এর মধ্যে প্রবেশ করা মানে কি? এর মধ্যে প্রবেশ করা মানে হচ্ছে 133 মাইনাস 60 হুইচ ইজ ইকুয়াল টু 73। এখন বলো এই 73 একটা অড নাম্বার না? হ্যাঁ। যেহেতু 73 একটা অড নাম্বার, তার মানে কি? তার মানে আমার আরেকবার ইনপুট নেয়ার সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে না? হ্যাঁ। তুমি কি বুঝতে পারলা? এই যে দেখো 73 হইল, সিন্স রিমেইনিং ব্যালেন্স ইজ অড। দেখো রিমেইনিং ব্যালেন্স এটা অড হয়ে গেল না? কাস্টমার হ্যাড টু বাই অ্যানাদার আইটেম, রাইট? হ্যাঁ। ঠিক আছে। সো কাস্টমার হ্যাড টু বাই অ্যানাদার আইটেম। সো তাহলে আমাকে ওই সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে। এখন এই যে ব্যালেন্সটা যে একটা অড নাম্বার, এটা তো আমরা এমনি ক্যালকুলেশন করে বুঝছি, এখন সেটা তো আমাদেরকে একটু কোডে দেখাইতে হবে, রাইট? সো কোডে কেমনে দেখাবো? আমি এখানে দিলাম ইফ BALANCE balance percentage 2 not equal to 1, not equal to যদি 0 দেয় তার মানে কি এটা 1 না? হ্যাঁ। not equal 0 আর equal 1, এই দুটার মধ্যে ডিফারেন্স আছে কোনো? না। মানে 2 যে যদি মড করি সেখানে হয় 0 হবে অথবা 1 হবে। সো আমি এখানে দিয়ে দিলাম যে যদি 1 হয়, এই ব্যালেন্সের ভ্যালু কত? 73 কে যদি তুমি 2 দ্বারা মড করো তাহলে 1 পাবা না? হ্যাঁ। হ্যাঁ, যদি এইটা হয় তাহলে এর ভিতরে কি হবে বলো? এর ভিতরে আমার আরেকটা ইনপুট চাবো আমি, যে প্লিজ ইন্টার, বা আমি এখানে বলতে পারি যে ইন্টার সেকেন্ড আইটেম নাম্বার। ইন্টার, এই যে দেখো এখানে বলছে ইন্টার সেকেন্ড আইটেম নাম্বার 1 to 4, দেখছো? সো ইন্টার সেকেন্ড আইটেম নাম্বার 1 to 4। এখন সে যেহেতু সবগুলা চাইলো, এখন সে অবশ্যই একটা সেকেন্ড আইটেম নাম্বার দিবে, তাহলে সেটাকে আমাকে ক্যাচ করতে হবে। সো ইন্ট সেকেন্ড আইটেম, রাইট? হ্যাঁ। সো ইন্ট সেকেন্ড আইটেম ইকুয়াল টু কি হবে? SC ডট নেক্সট ইন্ট। আচ্ছা, সো
সো যদি আমার ব্যালেন্সটা একটা অড হয়, প্রমাণিত হয়, তাহলে ইউজার আরেকবার ইনপুট দেওয়ার জন্য একটা প্রম্পট পাবে এবং সে ইনপুট দিবে। খুবই ভালো কথা, ইনপুট দিল। এখন সেকেন্ড আইটেমটা ইনপুট দিল। সো সেকেন্ড আইটেমটা যদি ইউজার ইনপুট দেয়, সেকেন্ড আইটেমটা এখানে ধরো যে ইউজার কি দিছে, সেকেন্ড আইটেমটা এখানে বলছে। সো সেকেন্ড আইটেমটার প্রাইসগুলো কি আমরা জানি? এই যে দেখো। সো এখন আমরা এখানে কি করতে পারি, এখানে নিচের দিকে একটু নামি, নিচের দিকে নামার পরে আমি হইতেছে যে সেম ভাবে উপরে যা যা লিখছি, এই যে এগুলা জাস্ট কপি পেস্ট করব, তাই না? সো আমি এখানে কপি পেস্ট করলাম, বাট একটা প্রবলেম আছে এখানে, বুঝছো? প্রবলেমটা কি? প্রবলেম হইতেছে যে এই আইটেমটা তো আমি একবার ব্যবহার করছি, সো একই জিনিস দুইবার তো ইউজ করতে পারবো না, তাই না? পারবো? একই নামের দুইটা জিনিস না ভাইয়া, এটা পারবো না। এটা পারবো না। সো আমাদেরকে ডিফারেন্ট জিনিস নিতে হবে। সো সেকেন্ড আইটেম নিলাম, তার মানে এই যে যত জায়গায় আইটেম আছে, এই আইটেমগুলোকে আমাকে কি করতে হবে? সেকেন্ড আইটেম করতে হবে, তাই না? ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এরপরে দেখো এখানে প্রাইস আছে, এখানেও প্রাইস আছে। তো এটা কি ঠিক হইলো? এটা তো ঠিক হইলো না। তাহলে এটাকে আমার সবগুলোকে কি করতে হবে? সেকেন্ড প্রাইস করতে হবে। সো আমি ধরে নিলাম একটা ইন্ট SECOND সেকেন্ড PRICE প্রাইস ইকুয়াল টু আমি 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে নিলাম, অ্যান্ড সবগুলো প্রাইসকে আমি সেকেন্ড প্রাইস করে দিলাম, বিকজ আমি জানি যে একটা প্রোগ্রামে একই নামে দুইটা ভ্যারিয়েবল থাকতে পারে না। ওকে, এই ইফ কন্ডিশনটা বুঝলা কেন লিখলাম জি এটা? ব্যালেন্স যদি 2 দিয়ে মড করে 1 হয়, তাহলে ইউজার আরেকবার সুযোগ পাবে ইনপুট দেওয়ার, এবং ইনপুট দিলে সে দুই ধরনের ইনপুট দিতে পারবে। সে আরেকটা আইটেম চুজ করতে পারবে, সে কিন্তু নতুন করে টাকা দিতে পারবে না। দেখো শুরুতে কিন্তু আমরা টাকার ইনপুটটাও চাইছিলাম, টাকার ইনপুট কিন্তু সে একবারই দিতে পারবে। বাট যদি তার এই বিয়োগ করার পরে, এই ব্যালেন্সটা বিয়োগ করার পরে যদি এটা সামহাউ অড হয়ে যায়, তখন সে আরেকবার ইনপুট দিতে পারবে, এবং সে কী কী ইনপুট দিতে পারবে? শুধুমাত্র আইটেম সিলেক্ট করতে পারবে। দেখো শুধুমাত্র সে আইটেম সিলেক্ট করতে পারবে। সো যেহেতু আইটেম সিলেক্ট করতে পারবে, তার মানে আমি জিনিসটা ওইভাবে ডিজাইন করলাম। কোনো প্রবলেম? না ভাইয়া। আচ্ছা, এখন ধরো সে আইটেম সিলেক্ট করছে, কিন্তু আইটেম সিলেক্ট করার পরে তার হচ্ছে যে এটা তো আমরা রিটার্ন দিয়ে এটা করলাম। সো আইটেম সিলেক্ট করার পরে তার এই সিচুয়েশনটা হইতে পারে না, তার ব্যালেন্স প্রাইজের থেকে কমে যেতে পারে। যেতে পারে কি না বলো? মানে আমি বলতে কোনটা? চাচ্ছি আমি বলতে চাচ্ছি তার কাছে আছে কত টাকা? 73 টাকা, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো সে যদি এখন 4, এই যে আইটেম 4টা চুজ করে, তাহলে সে আছে 73 টাকা, সে জিনিস কিনতে চায় কত টাকার? 100 টাকার। তাহলে কি সে কিনতে পারবে? না, ইনসাফিসিয়েন্ট তার ব্যালেন্স মানে হবে। আমাকে এই কন্ডিশনটাও রাখতে হবে, রাইট? হ্যাঁ সো আমি এই কন্ডিশনটা এখানে নিলাম। কি বললাম? যে ব্যালেন্স, এখানে ব্যালেন্স কত আছে? ব্যালেন্স আছে তোমার 73 টাকা। সে যদি ওই প্রাইসের জায়গায়, এখানে তো প্রাইস হবে না, এখানে প্রাইস কি হবে? সেকেন্ড প্রাইস হবে, কারণ আমি তো একবার ইউজ করছি প্রাইস, তাই না? আচ্ছা, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ফর সিলেক্টেড আইটেম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে যদি যদি এইটা না হয়, তাহলে ইলসে যে কি হতো বলো তো? ইলসে যে ব্যালেন্সটা বিয়োগ করতে হতো না? লেটসে আমি বলতে চাচ্ছি যে ধরো যে সে প্রথমে 133 টাকা দিছে। কোথায় 133 টাকা কোথায় যাবে? 133 টাকা যাবে হচ্ছে আমার এই ব্যালেন্সে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরে সে বলছে যে আইটেম কত নিবে? সে আইটেম 2 নাম্বার নিবে। সো এই আইটেমের মধ্যে কত যাবে? 2 যাবে, তাই না? জি আচ্ছা, 2 গেল। সো তাহলে এখন বলো তো, ইফ এর মধ্যে এসে এইটা এক্সিকিউট হবে। সো তাহলে প্রাইস কত সিলেক্ট হয়ে গেল? 60 টাকা সিলেক্ট হয়ে গেল। সো তাহলে কি ইলসে এসে প্রবেশ করবে? করবে না, কারণ একবার ইলস ইফ হয়ে গেছে। সো এখানে আসার পর সে ব্যালেন্সটা চেক করবে। আমার ব্যালেন্স কত ছিল? 133 টাকা। আমি প্রাইস কত সিলেক্ট করছি? 2 নাম্বার সিলেক্ট করে আমার প্রাইস হয়েছে এইটা। তাহলে কি এই কন্ডিশনটা রাইট? এই যে 133 থেকে কি 60 ছোট? মানে না 60 কি 133 থেকে বড় হয়ে গেছে? বড় তো হয় না, তার মানে তো এটা মিথ্যা।
যেহেতু এটা মিথ্যা তার মানে এর ভিতরে প্রবেশ করবে না, এখানে আসবে। এখানে আসার পরে আমার ব্যালেন্স ছিল কত 133, আমি সেকেন্ড আইটেমটা চুজ করছি, আমার কাছে আছে কত 73 টাকা। সেই 73 টাকাকে আমি আবার 2 দিয়ে মড করে চেক করছি এটা একটা জোড় না বিজোড়, এবং আমি এখান থেকে পাইছি কি এটা হচ্ছে একটা অড নাম্বার। অ্যান্ড অড নাম্বার হলে কি হয়, আমি আরেকটা চান্স পাই ইউজার থেকে ইনপুট নেওয়ার। দ্যাটস ওয়াই আমি এই লাইনটা লিখছি যে প্লিজ আপনি আরেকটা আইটেম চুজ করেন, এবং ওই আইটেমটাকে আমি সেকেন্ড আইটেম নাম দিছি, যেটাতে ইউজার কত দিছে 1 নম্বর দিছে। সো সেকেন্ড আইটেমে ইউজার কত দিছে 1 দিছে, রাইট? হ্যাঁ অ্যান্ড সেকেন্ড প্রাইস, দেখো উপরে যখন প্রাইস চুজ করছিলাম শুধু প্রাইস দিছি, অ্যান্ড সেকেন্ড প্রাইসের জিনিসগুলো তো সেম হবে তাই না, আমার তো আইটেম তো 4টাই, সে যখন পরের বার ওই জিনিসটা কিনতে চাবে ওই দোকান থেকে, এই দামগুলো কি চেঞ্জ হয়ে যাবে নাকি সেমই থাকবে? তুমি যখন একটা দোকানে যে একটা প্রোডাক্ট কিনো, দোকানের দাম কি চেঞ্জ হয়ে যায় না তোমার পকেটের টাকা কমে যায়? চেঞ্জ হতে পারে তোমার পকেটের টাকা, দোকানের জিনিসের দাম তো আর চেঞ্জ হবে না তাই না? সো দ্যাটস ওয়াই আমি এখানে সেকেন্ড আইটেম দিয়ে ওই দামগুলাই কিন্তু রাখছি যেগুলো আমি শুরুতে রাখছিলাম, তাই না? হ্যাঁ ওকে, সো তাহলে সেম জিনিসটা রাখলাম। যদি ইউজার এই সেকেন্ড আইটেমের জায়গায় এখানে 1 না দিয়ে যদি 5 দিত তাহলে আমার এই ইলসটা রান হইতো, তাই না? জি আচ্ছা, সো এখন এখানে আমি ইফে এসে চেক করলাম যে ঠিক আছে সব বুঝলাম ভাই, আপনি হচ্ছে যে এবার 1 নম্বর চুজ করছেন মানে হইতেছে আপনি এই হইতেছে 50 চুজ করছেন। বাট এখানে বলো তো আমার টোটাল ব্যালেন্স মানে ফাইনাল ব্যালেন্স কত ছিল 73। সো এখানে আসার পরে আমার প্রোগ্রামটা কি চেক হবে, প্রোগ্রামটা চেক করবে যে 73 আর সেকেন্ড প্রাইস কোনটা, সেকেন্ড প্রাইস হচ্ছে আমার 50। সো এইটা কি সঠিক? না এটা যেহেতু সঠিক না তার মানে কি এটা এক্সিকিউট হবে? নো তাহলে এরপরে আমার আরেকটা কি হবে, ইলস লাইন হবে তাই না? ইলস এসে কি হবে, আমার টাকাটা বাদ যাবে না? হ্যাঁ তাহলে কি এই লাইনটা জাস্ট এই যে ব্যালেন্স ইকুয়াল টু কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বাট এখানে প্রাইস হবে নাকি সেকেন্ড প্রাইস হবে? সেকেন্ড প্রাইস হবে, কারণ কি আমি তো এই ইফ ব্লকের মধ্যে কাজ করতেছি। আচ্ছা, সেকেন্ড প্রাইস হয়ে গেল, রাইট? জি হ্যাঁ, তাহলে এখন ব্যালেন্সের কাহিনী কি দাঁড়ালো, এখন ব্যালেন্সের কাহিনী দাঁড়ালো যে আমার কাছে ছিল 73 টাকা, মাইনাস হইলো কত 50 টাকা, তাহলে আসবে কত 23 টাকা, তাই না? সো তাহলে হ্যাঁ আমাকে এখন এই জিনিসটা প্রিন্ট করতে হবে না, পারচেজ সাকসেসফুলি রিমেইনিং ব্যালেন্স। হুম হ্যাঁ হুম সো তাহলে আমি এটাকে লিখে দিই যে এখানে এসে লিখে দিই যে sys system ডট আউট ডট প্রিন্ট এলএন, এই লাইনটা লিখে দিই, কন্ট্রোল সি, রিমেইনিং ব্যালেন্সের জায়গায় কি আমি এটা লিখতে পারবো? আমি তো এটা লিখতে পারবো না। রিমেইনিং ব্যালেন্স একটা স্পেস দেন প্লাস দিয়ে আমি ব্যালেন্স লিখবো, তাই না? এখানে ব্যালেন্সটা লিখতে হবে না, বারবার তো এখানে ব্যালেন্সটা চেঞ্জ হবে, তাই ব্যালেন্স ভ্যারিয়েবলটা আমি দিলাম। বুঝতে পারলাম প্রোগ্রামটা? জি আচ্ছা, এই প্রোগ্রামটা আমি এখন কন্ট্রোল অল দিয়ে কপি করে ভিএস কোডে যাই, ভিএস কোড কোডিং CC110 CC110 ইফ এলস কোডিং, এইটাতে ওপেন করি, ঠিক আছে? সো ওপেন করলাম, অ্যান্ড এখানে লেটস সে একটা নাম দিলাম যে ভেন্ডিং মেশিন, VENDING ভেন্ডিং MACHINE ভেন্ডিং মেশিন ডট জাভা, অ্যান্ড কন্ট্রোল অল কন্ট্রোল ভি। অ্যান্ড এখানে ভেন্ডিং মেশিন বানানটা প্রবলেমে দেওয়া যাবে না, এখানে হবে ভেন্ডিং মেশিন, তাই না? VENDING ভেন্ডিং মেশিন। ওকে, সো এখানে আনলাম কারণ আমি ইনডেন্টেশনটা একটু দেখার চেষ্টা করতেছিলাম যে আমার এই ইফ ব্লকগুলো ঠিক আছে কিনা, তো ব্যালেন্স চেক করছি, তারপরে এই যে ইফ ব্লকের মধ্যে এখানে এসে এই জিনিসটা কেটে গেছে, এই জিনিসটা কেটে যাওয়া তো উচিত না, এরকম হবে, হ্যাঁ রিমেইনিং ব্যালেন্স এত, তো এখানে কমা দেয়নি, এখানে কমা হবে, হুইচ ইজ গুড। আচ্ছা,
তাহলে আমরা হচ্ছে যে একটু এখন ইনপুটগুলো একটু ট্রাই করে দেখি যে আমাদের কোডটা ঠিক আছে কিনা, ইনপুটের জন্য আউটপুটগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা, তাই না? তাই তো? জি। আচ্ছা, তো চলো আমি এখানে রান দিলাম। সো মনে আছে যে ব্যালেন্স প্রথমে কত ছিল? ব্যালেন্স প্রথমে 33 টাকা ছিল। দাঁড়াও একটু দাঁড়াও, আমি জাস্ট প্রোগ্রামটা একটু ক্লোজ করে নিই। ব্যালেন্স প্রথমে ছিল কত? 133 টাকা। এরপরে বলতেছে আমাকে আইটেম চুজ করতে বলছে। সো প্রথমে আমি 2 নম্বর আইটেম চুজ করতে চাইছিলাম। সো 2 নম্বর আইটেম মানে কত? আমার 2 নম্বর আইটেম মানে 60 টাকা। সো আমি যখন এখানে এন্টার দিলাম, সো এখানে দেখতেছো যে সে আবার আরেকটা ইনপুট চাচ্ছে। কারণ কি? কারণ কি? কারণ আমি তো একটু আগে এখানে দেখাইলাম কারণটা। মনে পড়ে কারণটা? এই যে দেখো, যখনই ও ব্যালেন্সটা চেক করছে, এই যে এই ব্যালেন্সটা চেক করার পরে এই কন্ডিশনে চলে গেছে। অ্যান্ড এই কন্ডিশনে দেখে যে এটা তো আসলে অড, তাই এখান থেকে এই জিনিসটা ইনপুট নিতেছে আবার। বুঝতে পারছো? জি। আচ্ছা, সো তাহলে আমি এখানে দিলাম কত? 1। মনে পড়ে 1 দিছিলাম। আমার কোয়েশ্চেন দেখলেও তুমি বুঝতে পারবো যে এখানে ছিল 1। এই যে দেখছো 1 আছে। প্রথম ইনপুটটা চেক দাও। সো আমি এখানে 1 দিলাম এবং দেখো পারচেস সাকসেসফুলি, রিমেইনিং ব্যালেন্স 23। আমি যদি একটু সাইড বাই সাইড দেখানোর ট্রাই করি। সো আমি এখানে কত দিছি? প্রথমে 123 দিছি, তারপর 2 দিছি। 2 দেওয়ার কারণে আমার কি আসছে? ওই অড আসছে, তাই না? 2 দেওয়ার কারণে আমার অ্যাকচুয়ালি এখানে 73 আসছে। 73 আসার কারণে এখানে জিনিসটা অড হওয়ার কারণে আমি আরেকবার ইনপুট দিতে পারছি। আরেকবার ইনপুট দেওয়ার কারণে আমি কি পাইছি? এখানে এসে আমি জাস্ট ওই 23টা পাইছি। সো পারচেস সাকসেসফুলি, রিমেইনিং ব্যালেন্স প্লাস ব্যালেন্স। সো এখানে 23 আসছে। সো তাহলে আমার এই প্রথম ইনপুটের জন্য আমার আউটপুট ঠিকঠাক আসছে তো? হুম? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমার দ্বিতীয় ইনপুটের পালা। তো চলো আমি দ্বিতীয় ইনপুটটা একটু চেক দিই। সো আমাকে ব্যালেন্স চাচ্ছে। ব্যালেন্স কত? 120। তারপরে আমার থেকে কি চাচ্ছে? আইটেম চাচ্ছে। আইটেম হচ্ছে 2। কিন্তু দেখো এখানে আমার কোনো অ্যান্সার আসতেছে না। রিজন কি? রিজনটা বলতে পারবা? আমি কিন্তু ভুলটা ধরতে পারছি যে কোথায় ভুলটা হয়েছে। কারণটা যদি তুমি খুব সূক্ষ্মভাবে দেখার ট্রাই করো, কারণটা হইতেছে যে কারণটা হইতেছে খুবই সিম্পল। সেটা হইতেছে যে এই ইফ কন্ডিশনের মধ্যে যখন ঢুকবে তখনই কিন্তু আমার এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এইটা প্রিন্ট হবে, তাই না? এই যে দেখো এই ব্লকটা কার ব্লক? এর না? হ্যাঁ। এর ব্লক। সো যখন এইটা এই ব্লকে ঢুকবে, আমি যখন এখানে 120 দিতেছিলাম, 120 থেকে যখন আমি আইটেম টু মানে কত? আইটেম টু মানে আমার 60। সো যখন আমি আইটেম টুটা বাদ দিচ্ছি তখন আমার যে মানে ব্যালেন্স থাকতেছে ওইটা অড না ইভেন? ইভেন। ইভেন হইলে কি আমি ইনপুট নিতে পারি? ইভেন হইলে কি আমি এই ব্লকের মধ্যে ঢুকতে পারবো? না। দ্যাটস ওয়াই আমার কিন্তু এখানে এই যে ইনপুট দেওয়ার পরেও কোনো আউটপুট আসতেছিল না। তুমি রিজনটা ধরতে পারছো? জি। সো দেখো আমি এখন এখানে যদি ইনপুট চাই, লেটসে আমি আবার দিলাম, ছোট্ট একটা কারেকশন করলেই কোডটা ঠিক কাজ করবে। যেমন আমি 120 টাকা দিলাম, তারপর আমি আইটেম কত? 2 দিলাম। 2 দেওয়ার পরে দেখো আমি ইন্টার চাপতেছি, এখানে ফাঁকা আসতেছে। কারণ কি? কারণ হইতেছে আমার প্রোগ্রাম তো এর মধ্যে ঢুকতে পারতেছে না। ব্যালেন্স তো আছে তোমার 120, এটা তো ট্রু হইতে পারতেছে না। ব্যালেন্স হচ্ছে 60/2, এটা তো 0 হওয়ার কথা, বাট এখানে তো হইতেছে না। দ্যাটস ওয়াই এই জিনিসটা কোনোটাই রান হচ্ছে না, নিচেও রান হচ্ছে না, এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন রান হচ্ছে না। আমাকে কি করতে হবে? এই জিনিসটা, এই যে ইফ ব্লক, এই যে এটা ইফ ব্লক, এটা বুঝতে পারতেছো? এই যে দেখো এখানে বক্স হয়ে আছে, দেখতে পাচ্ছ? আমি যখন এখানে ক্লিক করতেছি, এখানে যখন ক্লিক করতেছি দেখো এটা বক্স হয়ে আছে, তার মানে এটা হচ্ছে ইফ ব্লকের বক্স, তাই না? হ্যাঁ। সো এইখানে দেখো ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাতে যদি আমি এখন পেস্ট দেই জিনিসটা, দেন যদি আমি সেভ দেই, এরপরে যদি আমি আবার জিনিসটা রান করি, এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা কি আসলে এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকলো নাকি এই ইফের মধ্যে চলে গেল? মানে ইন্ডিপেন্ডেন্ট জায়গায় চলে গেল না সে?
ইন্ডিপেন্ডেন্ট জায়গায় চলে গেছে, এই ইফ ব্লকের মধ্যে কিন্তু আর সে নাই। সো ব্লকিং সিস্টেমগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে আই গেস। সো নিজে নিজে একটু এই কোডটা নিজে নিজে লিখলে জিনিসটা আরও হ্যান্ডি হয়ে যাবে। তারপরে আমি জিনিসটা একটু দেখাইতেছি। সো এখন আমি তাহলে এটা সেভ করি, তারপর আমি এটা একটু রান করি, রান করে আমি এইটা একটু চালায় দেখি। সো আমি এখানে দিলাম 120 টাকা, তারপর আইটেম দিলাম 2, এবার দেখছো দেখাচ্ছে পারচেস সাকসেসফুলি, রিমেনিং ব্যালেন্স 60। ঠিক আছে, এবার এই লাইনটা এক্সিকিউট হয়েছে, বুঝতে পারলা? তোমার যদি বিশ্বাস না হয় তুমি এখানে রিমেনিং এর জায়গায় একটা ইমোজি দিতে পারো, যে সাকসেসফুল জায়গায় একটা ইমোজি দেই, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই লাইনটাই এখান থেকে রান হচ্ছে। ঠিক আছে, এইটা দিই, হ্যাঁ এখান থেকে এইটা দিই, এই ইমোজিটা দিলাম, এবার সেভ দিলাম, এবার ডিলিট দিয়ে আমি এটা রান দিই, তাহলে দেখো 120 আর 2 দিলে আমার 60 আসবে। সো 120 2, দেখছো এই যে ইমোজি আসছে, তার মানে আমার এই লাইনটা রান হচ্ছে। এবার এটা কিন্তু হচ্ছে না। অ্যান্ড ফাইনালি আমার আরেকটা আছে, এইটা আমি একটু ট্রাই করে দেখি, তাহলে আমার আজকের ক্লাসটা শেষ। সো এখানে আমার ব্যালেন্স কত দিতে বলছে, 40। তো আমি ব্যালেন্স যদি 40 দিই, তাহলে শুরুতে কোথায় ধরা খাবে বলো তো? এই জায়গাতেই ধরা খাবে না? এই যে এই জায়গাতে যে চেক ব্যালেন্স 40, আর প্রাইস দিতে আর ইনপুট দিতেছি কত, 1। সো দিলাম হচ্ছে ব্যালেন্স দিলাম 40 আর ইনপুট দিলাম হচ্ছে 1। সো দেওয়ার সাথে সাথে কি আমার এই জিনিসটা ট্রিগার হয়ে যাবে না? ব্যালেন্স আছে 50, সরি ব্যালেন্স আছে 40, প্রাইজের ভ্যালু কত, এখানে 1 দিছি, তার মানে কত, এটা 50 না? সো তার মানে কি এই লাইনটা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ফর সিলেক্টেড আইটেম দেখাবে। সো আমি এখন যদি ইন্টার দেই, দেখো এই যে দেখো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এইটা দেখাচ্ছে। অ্যান্ড হইতেছে যে এই ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের পর আমি যদি এখানে রিটার্ন করে দেই, তাহলে কিন্তু এই লাইনটার প্রিন্ট হবে না। এখানে দেখো এই লাইনটাও প্রিন্ট হয়ে গেছে, দেখছো? এই লাইনটা কি আমি চাই? না। তাহলে এই জন্য আমি এখানে রিটার্ন দিলাম। এবার যদি আমি জিনিসটা রান করি, সো আমি ব্যালেন্স দিলাম কত, 40, অ্যান্ড দিলাম 1, দেখছো এবার ওই লাইনটা আর আসতেছে না। সো রিটার্ন কখন ইউজ করতে হবে এটা বুঝতে পারলে এবার? জি। মানে আমাকে এইটা দেখে ডিসিশন নিতে হবে যে এখানে একটা রিটার্ন দিতে হবে, কারণ এইটার পরে তো অ্যাকচুয়ালি আমার এখানে কিছু প্রিন্ট করতে বলতেছে না, কিন্তু আমি যদি এটা না দিতাম তাহলে আমার এই লাইনটা আবার প্রিন্ট হয়ে যাচ্ছিল, দেখছো? সো দ্যাটস ওয়াই রিটার্নটা ইউজ করতে হবে। সো আই হোপ প্রবলেমটা ইজি ছিল, কিন্তু কোড যদি তুমি দেখো, এই কোডটা কত বড় দেখছো, প্রায় 80 লাইনের একটা কোড, কিন্তু জিনিসটা কিন্তু সহজ, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? না, আচ্ছা ভাইয়া, ওই যে ইভেন যখন হবে তখন তো যে ইফের ব্লকটা ঢুকবে না, যেটা হচ্ছে অড, এই যে তাহলে আমরা ইফ, ওই রিমেইনিং ব্যালেন্সটা কিভাবে বের করবো, যে এলস এর পার্ট থেকে মাইনাস করব? এই যে দেখো, যদি এর মধ্যে ঢোকে তাহলে ব্যালেন্স তো একবার বাদ যাচ্ছে, আর যদি এর মধ্যে না ঢোকে তাহলে কি, এর মধ্যে না ঢুকলে এই ব্যালেন্সটাই ফাইনালি এখানে এসে প্রিন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, চলছে। হ্যাঁ, সো কোডটা একটু বড় বাট সিম্পল, বাট এখানে অনেক কিছু বোঝার আছে। কেন এখানে সেকেন্ড আইটেম নিলাম, কারণ হচ্ছে আমি আইটেম একই ভ্যারিয়েবল দুইবার ইউজ করতে পারবো না। এখানে প্রাইস নিলে এখানে কেন সেকেন্ড প্রাইস নিলাম, কারণ ভ্যারিয়েবলটা সেম ইউজ করতে পারবো না। এখানে কেন আমি এই ইকুয়াল ইকুয়াল 1 দিলাম, নট ইকুয়াল 0 দিলেও কিন্তু কথাটার মিনিং সেমই থাকতো, রাইট? সো এখানে হইতেছে যে রিটার্ন কেন ইউজ করলাম, রিটার্ন ইউজ না করলে কি হইতো, সেটাও তোমাকে দেখাইলাম। সো আই গেস সবগুলো ইউজ কেসই দেখাইছি আমি। সো তাহলে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ক্লাসটা শেষ করি আজকে। সো পরবর্তী ক্লাসে আমরা ইফ ইলসের আরও কোনো কঠিন প্রবলেম যদি থাকে সেটা আমরা সলভ করার ট্রাই করব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই।